একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলার চকসোহাগা খিড়িতলা মাজার প্রাঙ্গণ আজকের এই বিরাট ইসালে সওয়াবের সমাপনী দিবসের হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় কোরআন পিপাসু দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম, প্রিয় চক সোহাগাবাসী, আপনারা কেমন আছেন? সবাই বলেন, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শোনে না সেটাও শোনেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? প্রত্যেকটা মুহূর্তে কার নাম নিব? সবাই বলেন, কার নাম নিব? একটি জবানও বন্ধ রাখবেন না। খোলা আসমানের নিচে, খোলা আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মুসলমান জবান খুলে বলেন, প্রত্যেকটা মুহূর্তে কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজ কামে যাওয়ার সময়, কাজ কাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুসলমান জাতে মাতাল টালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনেক জায়গাতে মনে করেন একবারে তালে কয়া ফেল দেয় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম। হ্যাঁ না, আলহামদুলিল্লাহ, তারপরেও আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। বান্দা যখন হতাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, বান্দা যখন টেনশন ফিল করছে, কেউ সন্তান নিয়ে পেরেশান আমার ভাইরা, কেউ বিবি নিয়ে পেরেশান,
কেউ টাকা পয়সা উপার্জন করছে লক্ষ লক্ষ টাকা, টাকাগুলো রাখতে পারছে না, সেই জন্য পেরেশান চিন্তা ভাবনা নিয়ে দিনকাল অতিবাহিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে আর বলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আজকের এই মাহফিলে এসেছেন, কনকনে শীত আমার ভাইরা, ডান দিকে শীত, বামে শীত, সামনে শীত, পিছনে শীত, নিচ থেকে শীত উঠছে। অন্তত আজকের এই মাহফিল থেকে যখন বাড়িতে যাবেন আমার ভাইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি মধুর সুরে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, তাহলে কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আমার ভাইয়েরা, বান্দা যখন হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আপনি পেরেশানের মধ্যে আছেন, দুশ্চিন্তা নিয়ে দিনকাল অতিবাহিত করছেন আমার ভাইয়েরা, যদি 2 রাকাত নামাজ আদায় করে চোখ বন্ধ করে মধুর সুরে যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, যদি মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 বার সাড়া দিয়ে, তার ডাকে 70 বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন আমার ভাইরা। এই জন্য বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে নামাজ পড়ে যখন আল্লাহকে ডাকে, দুনিয়ার কোন মানুষ যদি তার ডাক না শোনে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে লক্ষ্য করে বলে, বান্দা তোমার যে সাহারা রগ আছে, বান্দা তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। তাহলে আমার আল্লাহর চেয়ে এত নিকটে দুনিয়ার আর কেউ আছে ভাই? বিপদে পড়েছেন আপনি, দুনিয়ার কোন মানুষকে আপনি ডাকছেন, দুনিয়ার কেউ আপনার ডাক শুনছে না, দুনিয়ার মানুষ শুনেও না শোনার ভান করছে আমার ভাইরা, দুনিয়ার মানুষ শুনেও না শোনার ভান করে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বার্থ থাকে যতক্ষণ দুনিয়ার একজন আর একজনকে ভালোবাসে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ থাকে যতক্ষণ, ভাইয়ের ভালোবাসাও থাকে ততক্ষণ। ভাই বোনকে মহাব্বত করে, একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসে আমার ভাইরা, এই স্বার্থ ওই সময় পর্যন্ত টিকে থাকে, বহাল থাকে যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে স্বার্থ থাকে। হাসপাতালের বেডে 7 দিন ধরে আপনি পড়ে আছেন, এই গ্রামের কোনো ধনী লোক আপনার খবর নিবে না, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, কোনো হুজুর, কোনো আলেম ওলামা আপনার খবর নিবে না।
নাকের কোনায় আপনার ময়লা লেগে আছে, আপনার বান্ধবী আপনার দিকে তাকাবে না। কানের আপনার আপনার চোখের কোনায় ময়লা লেগে আছে, কোনো বন্ধু আপনার দিকে তাকাবে না, নজর করবে না। আপনার চেহারাটা উস্কো খুস্কো হয়ে গিয়েছে, চেহারা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমার ভাইরা। শরীরের মধ্যে ঘা ধরেছে, ঘা আপনাকে পাকড়াও করেছে। আপনাকে দেখে প্রত্যেকটা মানুষ কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই সময় যদি আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাকো, আল্লাহকে যদি একটা বার ডাক দাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মনের মধ্যে যত রকম অশান্ত হৃদয়টা, আমি আল্লাহ পাক সমস্ত টেনশন দূরীভূত করে দিয়ে একেবারে শান্তি আর সমৃদ্ধি দিয়ে তোমার জীবনটা আমি ধন্য করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকেই ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকেই বিনষ্ট করে ফেললো। তাহলে বোঝা গেল শান্তি আসবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যত রকম টেনশন, পেরেশান, হতাশা, এই সব কিছু দূর করে দিবেন আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। অথচ আজ আমরা একটু বিপদে পড়ি, এদিক সেদিক হয়ে যায়, আগে দৌড়াই এলাকার মাতব্বরকে, ঠিক কিনা, মেম্বারকে, চেয়ারম্যানকে, সকল সমস্যার সমাধান খুঁজি তাদের কাছে গিয়ে, প্রিয় ভাইয়েরা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, ইদা হাজাবাহু আমরুম বাদার ইলা সালাত, যখনই কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু রজব মাস চলছে, এই রজবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার লাভে ধন্য করার জন্য আমার ভাইরা আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজে যখন আল্লাহর হাবিব গিয়েছেন, জান্নাত জাহান্নাম সব কিছু যখন তিনি দেখলেন আমার ভাইরা, সব কিছু দেখে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছেন, আল্লাহ পাক মানব জাতির জন্য বিশেষ করে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া এবং উপঢৌকন হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেই 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব যখন নিয়ে দুনিয়ায় আগমন করেছেন, সপ্তম আসমানে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই না দেখা হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার উম্মতরা তো অত্যন্ত দুর্বল হবে, এরা তো এত নামাজ পড়তে পারবে না, সুতরাং আপনি আল্লাহর কাছে একটু যান, গিয়ে আবেদন করে কিছু নামাজ কমায়া নিয়ে আসেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, গিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ এটা তো বিশাল হয়ে গেছে, একটু কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? সবাই বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ থাকলো কত? 45। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব আবার যখন দুনিয়াতে আসছেন, সপ্তম আসমানে আসার পরে আবারও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেছেন যে, মুহাম্মদ, আল্লাহ পাক কয় ওয়াক্ত কমিয়ে দিয়েছেন? কয় 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। কয় আবার যান। কি বলে? কয় আবার যান, আরো কিছু কমায়া নিয়ে আসেন।
এই ৪৫ ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পড়তে পারবে। আল্লাহর হাবিব আবার চলে গেছেন। আল্লাহ পাকের কাছে আবেদন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ৫ ওয়াক্ত কমায়া দিয়েছেন। তাহলে এবার কত থাকলো? সবাই বলেন কত থাকলো? ৪০। এই ৪০ ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি আসছেন, আগমন করছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার জিজ্ঞাসা করেছেন, কয় কত কমায়া দিয়েছে? কয় ৫, থাকলো ৪০। কয় আবার যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও গিয়েছেন আল্লাহর কাছে। তো এইভাবে ৫ ওয়াক্ত করে কমাইতে কমাইতে ৯ বারে গিয়েছেন। ৫ লং ৪৫, ৫ লং ৪৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আবার যখন একেবারে ৯ বার যাওয়ার পরে সপ্তম আসমানে তিনি যখন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন, আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ। কয় কত কমায় দিয়েছে? কয় ৪০, ৪৫ ওয়াক্ত কমায় দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের জন্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বলেছেন যে এই ৫ ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো আপনার উম্মতরা পড়তে পারবে না। এই ৫ ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো পড়তে পারবে। সুতরাং আপনি আবার আল্লাহর কাছে যান, আবার গিয়ে আরো একটু কমা নিয়ে আসেন। মুসলমান ভাইরারে আমার, শেষবারে যখন হযরতে মূসা কালিমুল্লাহ যখন বললেন, মুহাম্মদ আপনি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, এই ৫ ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা যথারীতি ঠিকঠাক মতো আদায় করতে পারবে না, আপনি গিয়ে আরো কিছু কমায়া নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কিছুটা লজ্জাবনত হলেন। শর্মিন্দা হওয়ার কারণে তিনি আর আল্লাহর কাছে ঘুরে যান নাই। তিনি ওই ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এই দুনিয়াতেই তিনি আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ওহী আকারে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আমার আপনি একটি কথা শুনে নেন, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ দান করেছিলাম, কিন্তু কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক দিয়েছি। ওগো নবী আমার, আপনার উম্মতরা যদি গুরুত্ব সহকারে যথারীতি এই ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আপনার উম্মতের আমলনামায় পুরা ৫০ ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব আমি আল্লাহ পাক দান করব। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি তারপর আবার নামাজ কিন্তু হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কেউ কপালে কালো দাগ ফেলেছি আমার ভাইয়েরা, কিন্তু আজও পর্যন্ত নামাজের তারতিল আর তারতিব কিন্তু ঠিকঠাক মতো পড়তে পারি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপনতে আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন আমার ভাইরা। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে? কথা বলেন, তার নামাজ হবে? আমরা নামাজ পড়ি আমার প্রিয় ভাইয়েরা, ওই যে আমি বলি, কোন রকম মসজিদে গিয়ে খালি ঠক 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 করে একটা সেজদা আছে না নাই? কোন রকম ঠকর ঠকর। মুরগি যে এরকম আদার খায়, ধান খায়, ঠক 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 করে, আমরা মসজিদে যাই আর ঠক ঠক করে সেজদা দেয়। কেউ তো মনে করে এই রুকু মেরুদণ্ডর হাড় যে সোজা করব সুন্দর করে, এই সোজা পর্যন্ত কেউ করি কোন রকম। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বাস করেন এই নামাজ দিয়ে আর কিছু না হোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে।
নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা। একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে নামাজের মাধ্যমে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, উসজুদ ওয়াক্তারি, বান্দা সেজদা করো সেজদা, আর আমি রবের নিকটবর্তী হয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালইউসাল্লি। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি চায় যে নিজের জীবনের ব্যথা বেদনার কথাগুলো তার মাওলাকে জানায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শেয়ার করবে, আমার ভাইরা দুঃখে আছেন সুখে আছেন বাহার হালতে প্রেমময় আলাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আপনি আপনার মনের ব্যথা বেদনার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়া দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে যেন সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব আরো বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বান্দা সেজদারত অবস্থায় তার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইরা, এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে তার তত সম্পর্ক কার সঙ্গে হবে? সবাই বলেন, কার সঙ্গে হবে? একটুখানি চিন্তা করে দেখেন, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, কুরবানি বলেন, আমার ভাইরা যত রকম ইবাদত এই মুসলিম উম্মাহের উপরে আছে, এই সব কিছু বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র নামাজই হলো এমন একটা বিধান, নামাজই হলো এমন একটা ইবাদত আমার ভাইরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার লাভে ধন্য করার জন্য তার সান্নিধ্যে মেরাজে নিয়ে গিয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দান করেছে। এই নামাজটা সোলাস্তে কথা কত বা পরিবেশ বোঝে না, কিচ্ছু বোঝে না, মিছে চিল্লাই। আমার প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? রুকু নাই, সেজদা নাই। যেমন মনে করেন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে আছে, আছে না নাই? কারো নামাজে রুকু আছে, কিয়াম নেই, সেজদা নাই, কোনো কিচ্ছু নাই। যেমন এই যে গরু ছাগল গৃহপালিত চতুষ্পদ জীব জানোয়ার, আছে না নাই? কারো নামাজে শুধু সেজদা আছে, রুকু নাই, কিয়াম নাই, কোনো কিচ্ছু নাই। যেমন মনে করেন সাপ বিচ্ছু কীট পতঙ্গ ইত্যাদি, আছে না নাই ভাই? কারো নামাজে তাশাহুদের হালতে হাঁটু গিরে বসে থাকার নাই। যেমন পাহাড় পর্বতমালা, ঠিক কিনা? মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছেন, সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। তবে তাদের এই নামাজটা অসম্পূর্ণ নামাজ। পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ পাক এই মানব জাতিকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সৃষ্টির নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন অসম্পূর্ণ করেছেন। এই নামাজের বিনিময়ে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না। আমার ভাইয়েরা, কেবলমাত্র শুধুমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে সুসজ্জিত করে রেখেছে। প্রত্যেকটা নবীরা নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন, পরিবারের লোকদেরকে নামাজের তাকিদ প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবারের লোকদের মাঝে তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা। তিনি নিজে নামাজ পড়েছেন এবং পরিবারের প্রত্যেকটা লোকদেরকে নামাজের প্রতি আহ্বান করেছেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই নামাজটা কায়েম করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোন ইলা নাই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে প্রত্যেকটা মুহূর্তে নামাজ কায়েম করো। এমনকি আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলছেন নবী হে নবী আমার, আপনি নিজে নামাজ পড়েন এবং পরিবারের লোকদেরকে নামাজের প্রতি আহ্বান করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন হর হামেশায় আপনাকে রিজিক দান করি। তাহলে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা নবী রাসূল নামাজের অনুসারী ছিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নামাজের কথা বলছেন যে আপনি নিজে নামাজ পড়েন, পরিবার লোকদেরকে নামাজের আহ্বান করেন। আমি আল্লাহ পাক আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি রিজিক চাই না, বরং আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আজ মুসলমান আমরা নামাজ পড়ি না, সেই নামাজ থেকে দূর থেকে বহু দূর ছিটকে পড়ে গিয়েছি, যার কারণে কোনো মুসলমান আমরা শান্তির মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চায় দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে যায়, ঠিক কিনা? যদি শান্তি চান মুসলমান, রিজিকের মধ্যে যদি বরকত চান, যদি এই জীবনে সন্তান নিয়ে পেরেশান, স্ত্রী নিয়ে পেরেশান, টাকা পয়সা নিয়ে পেরেশান, এই সব পেরেশান থেকে যদি নিজেকে যদি সেভ করতে চান, নিজেকে যদি মুক্ত করতে চান, এই দুনিয়াতে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে যান। লাভটা কি আমার প্রিয় ভাইয়েরা? এই কোন শীত আপনারা আসছেন, যারা বাহিরে মনে করেন ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন আপনারা লাভের মধ্যে আছেন, নাই, লাভের মধ্যে নাই। যারা আজকে অন্তত এই মাহফিলকে সফল করার লক্ষ্যে এই কনকনে হাড় কাঁপানো শীতের মধ্য দিয়েও প্রত্যেকটা শব্দ কোরআন বাই কোরআন, কোরআন টু কোরআন, তাফসীর টু তাফসীর আমরা করব। এর প্রত্যেকটার বদৌলতে আল্লাহ রাব্বুল আমাদের আমলনামায় অসংখ্য ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আপনার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কনকনে শীত উজু করে নামাজ পড়ে আমরা আসছি, লাভটা কি? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শীতের মধ্যে বাহিরে তাশরিফ আনলেন। এমন সময়ে যখন গাছের পাতাগুলো ঝরছিল, শীতের শেষে পরে কি পরে না? গাছের পাতা পড়ে যায় না ভাই? সব পাতা পড়ে আবার নতুন পাতা কিন্তু গজায়, ঠিক কিনা? এমন সময় হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে গাছের পাতাগুলো পড়ছে, ঠিক এমন সময় রাসূল বাহিরে আসছেন। আসার পরে একটা গাছের ডাল ধরছে, ডাল ধরে এরকম ঝাঁকুনি দিয়েছে, আরও গাছের পাতাগুলো একেবারে সবগুলো পড়া শুরু করেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, হে আবু যর। আবু যর কয়, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হে আল্লাহ রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আবু যর দেখো এই গাছের পাতাগুলো কেমন করে ঝরে পড়তেছে। যখন কোন বান্দা বান্দি শীতকালীন সময়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া
দুরাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে, তাদের জীবনের গুনাহগুলো তাদের জীবন থেকে আল্লাহ পাক এমনভাবে ঝরিয়ে দেন যেমন এই বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত ফায়দা আমার প্রিয় ভাইয়েরা। বান্দা যখন ওযু করে, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবেন আমার ভাইয়েরা, মনে করছেন আজকে এই কনকনে শীতের মধ্যে আমরা এখানে বসেছি, তাম দুনিয়ার সকলেই হেরে যায় শীতের কাছে আমার ভাইয়েরা, কিন্তু শীত হেরে যায় একজন ইমানদারের কাছে। কথা বলেন, কথা ঠিক কিনা? একজন ইমানদারের কাছে শীতটা হেরে যায়। ইমানদার হর হামেশা 5 বার ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওযু বানায় যখন ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওযু করবেন আমার ভাইয়েরা, আপনার ওযু যখন পানিটা ব্যবহার করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন পানি দিয়ে 3 বার করে ধৌত করবেন, আপনার পানির প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ঝরাইয়া দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুনা উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওযু করার পরে যখন কোনো বান্দা নামাজের হেফাজত করবে গুরুত্ব সহকারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মালিকত্ব দান করব, মালিক বানায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক মালিক বানায়া দিবেন আমার ভাইরা। আমরা যদি আল্লাহকে বলি ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে কোন জিনিসের মালিকত্ব আমাদেরকে দান করবেন, কিসের মালিক আমাদেরকে বানায়া দিবেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ও আমার বান্দা, ও আমার গোলাম বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, ঈমান এনেছ, আর যারা আমি আল্লাহ পাকের হুকুম যথারীতি পালন করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য দুনিয়ার ছোট কোনো বিষয়ের মালিকত্ব দান করে, ছোট কোনো জিনিসের মালিক তোমাদেরকে বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমরা বলি ওগো আল্লাহ, তাহলে কিসের মালিকত্ব, কিসের মালিক আমাদেরকে বানায়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা 5 ওয়াক্ত নামাজটা গুরুত্ব সহকারে আদায় করো, পড়ো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসজ্জিত করে রেখেছি। আমি তোমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিকত্ব দান করব, যার মধ্যে হর হামেশা তোমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার মধ্যে তোমরা থাকবা। কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাইলেই হবে নাকি নিজেকে তার জন্য তৈরি করতে হবে? কথা বলেন, নিজেকে প্রস্তুত করতে হবে প্রিয় ভাইয়ের আমার, নিজেকে সাজাতে হবে, তৈরি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কতটা গুরুত্বপূর্ণ একটি বিধান। আজ দুনিয়ার রিজিকের পাল্লাই পড়া, রিজিকের মোহে পড়া, মানুষের পাল্লাই পড়া আমরা গুনাহ করতে করতে আমরা রুজি রোজগার উপার্জন করার লক্ষ্যে নামাজ নাই, খবর নাই, মনে করে আজান দিয়েছে, মসজিদে গেলেই মনে হয় আমার এই 10 মিনিট 15 মিনিট সময় লস, ঠিক কিনা? যার কারণে আমরা যাই না। আজান হয়ে গেছে 5-7 মিনিটে যে নামাজটা পড়বো, মনে করে এই 5-7 মিনিট যদি আমি গাড়ি চালাই, কাজ কাম করি, অনেক উপার্জন করতে পারবো। প্রিয় ভাইয়েরা, যারা নামাজ আদায় করে 5-7 মিনিটে, আর যারা ওই সময়ে শ্রম ব্যয় করে উপার্জন করে, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো কত লক্ষ টাকা 5-7 মিনিটের মধ্যে ইনকাম করছে? বলতে পারবেন কেউ? বরং লস, বরং কি লস। আর গুরুত্ব সহকারে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার জমিনে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে বলেন কয় প্রকারে? সবাই বলেন কয় প্রকারে? আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 প্রকারে সম্মানিত করবেন। 1 নাম্বার হলো জীবনের সংকীর্ণতা এবং রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা বৃদ্ধি করে দিবেন। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাঁপ পারছি রিজিকের জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? রিজিক উপার্জন করছি, একটু চিন্তা করছি যে শ্রম ব্যয় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাঁপ পারি টাকা পয়সা উপার্জন করার জন্য, যে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো, ভালোভাবে পড়বো। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, গুরুত্ব সহকারে নামাজ আদায় করলে আল্লাহ পাক জীবনের সংকীর্ণতা এবং রিজিকের সংকীর্ণতা হতে থেকে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে মুক্ত করবেন। 2 নম্বর আল্লাহ পাক পুরস্কার কি দান করবেন আমার ভাইয়েরা? 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে কবরের আযাবকে উঠিয়ে নেবেন। কারণ কবর হলো কঠিন একটা জায়গা আমার ভাইয়েরা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হর হামেশা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কবরের জন্য হাউমাউ করে কান্নাকাটি করতেন। বারবার কবরের জন্য তিনি কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওসমান তুমি কাঁদো কেন? আল্লাহ পাক দুনিয়া থাকতেই তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তোমার তো কান্নার কোনো কারণ নাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই জন্য কবরের জন্য কাঁদি, কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে কাউকে নাজাত দিয়ে দেন আমার ভাইরা, তাহলে অবশিষ্ট ঘাঁটিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবে। তাহলে নামাজ পড়ার কারণে 2 নম্বর আল্লাহ পাক পুরস্কার দান করবেন। তাদের উপরে কবরের আযাব যারা পরিমাণ হবে না, কবরের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে উঠিয়ে নেবেন। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাটা ডান হাতে দান করবেন আমার ভাইয়েরা। কারণ কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা, সেদিন যাদের আমলনামা ডান হাতে যাবে তারা জান্নাতে চলে যাবেন, আর যাদের আমলনামা বাম হাতে চলে যাবেন তারা হাউমাউ করে কান্নাকাটি করবে আমার ভাইয়েরা। কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। সেদিন এমন অবকাশ দেওয়া হবে না যে মন চাইলে দুনিয়ার কোনো জিনিস লাভ দিয়ে উঠে শক্তি প্রয়োগ করে ডান হাতে ছোঁয়া যায়, ডান হাতে স্পর্শ করা যায়। কাল কিয়ামতের ময়দানে এমন অবকাশ কিন্তু কাউকে দেওয়া হবে না। অটোমেটিকলি ভাবে আমলনামাটা উড়িয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা। যারা জান্নাতে যাবেন প্রত্যেকের আমলনামা, জান্নাতীদের আমলনামা ডান হাতে পড়ে যাবে, আর যারা জাহান্নামে চলে যাবেন অটোমেটিকলি ভাবে তাদের আমলনামাটা এই বাম হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে বুকটা ছিদ্র করে পেছনে দিয়ে বের হয়ে চলে যাবেন, আর তাদের আমলনামা সঙ্গে সঙ্গে বাম হাতে পড়ে যাবে আমার ভাইয়েরা। এই আমলের খাতা দেখার সঙ্গে সঙ্গে তারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার প্রিয় ভাইরা, সেই আমলের খাতাটা তারা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তারা বলবে, হায় হায়,
এটা কেমন আমলের খাতা, কেমন আমলের কিতাব আমার ভাইরা। এখানে দেখি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিস বাদ পড়ে নাই, আবার দেখি বড় থেকে বড় কোনো জিনিস বাদ যায় নাই। প্রত্যেকটা জিনিস দেখি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। সুতরাং বোঝা গেল আমার ভাইরা, যদি দুনিয়াতে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাটা সরাসরি ডান হাতে দান করবে আমার প্রিয় ভাইরা। আর 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে, আল্লাহ পাক কোনো হিসাব নিবে না, আল্লাহ পাক হিসাব ছাড়াই তাদেরকে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাত। যে পুল সিরাতকে বলা হয় চুলের চাইতেও চিকন, ধারালো অস্ত্র চাইতে বেশি ধারালো, সেই পুল সিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে পার করে দিবে। এই 5টা জিনিস যদি কারো অর্জন হয়ে যায় আমার প্রিয় ভাইরা, তাহলে তার কোনো টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে? পেরেশান আছে? এই 5টা জিনিসের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করছি। বাবা সন্তানের জন্য খাটতে খাটতে বাবা নিজের শরীর রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে বাবার লক্ষ্য একটাই, আমার কলিজার টুকরা সন্তানকে ভালো একটা পজিশনে, ভালো একটা লাইনে তুলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাবার টার্গেট একটাই, দেখি এই দুপচাচিয়ার বুকে আমার সন্তানের জন্য কিছু করা যায় কিনা। বাবার টার্গেট একটাই, দেখি আমার সন্তানকে বগুড়ার সব থেকে সুনামধন্য একটা কলেজে, একটা ইউনিভার্সিটিতে আমার সন্তানকে ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করিয়ে তাকে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। কথা বলেন কথা ঠিক কিনা? যার কারণে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটি করে, যেন বাবার শরীরে রোদ লাগেই না, যেন বাবার শরীরে বৃষ্টি পড়েই না, অক্লান্ত পরিশ্রম করে। প্রিয় ভাইরা, কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটুখানি চিন্তা করে দেখেন। অনেক বাবা, সেই বাবাকে আমি বলতে চাই, অনেক বাবা নিজে নামাজ পড়তে আসেন অথচ সন্তানকে নামাজের দিকে ডাকে না। নিজে নামাজ পড়তে আসে, নিজের যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করে আমার ভাইরা, মেয়েকে যারা পরিমাণ পর্দার কোনো কথা বলে না। নিজে নামাজ পড়তে আসে অথচ নিজের বউ সারাটা দিন ইস্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। আমার ভাইরা, এমন মহিলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে নামাজ পড়তে আসছেন, নিজের স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আমার প্রিয় ভাইয়েরা, সারাটা দিন স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। নিজের যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে পাবজি, ফ্রি ফায়ার, যত সব হাবিজাবি গেমস নিয়ে পড়ে থাকে। রাত্র গভীর হয়ে যায়, সন্তান বাড়িতে আসে না, কখন কোথায় যাচ্ছে কি করে আমার ভাইরা। কিন্তু বাবা হিসাবে আপনার সন্তানের ব্যাপারে এই সমস্ত বিষয়ে তদারকি করা দরকার আছে না নাই? কারণ সন্তানের ব্যাপারে যদি খবর না রাখেন আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আপনার বিবি সাহেবা, আপনার ছেলে, আপনার মেয়ে কারু হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায় আমার ভাইরা, আপনি হজ করেছেন ভালো কথা, চিল্লা দিচ্ছেন, তাবলীগ করছেন, আপনি একজন আলেম হাজী সাহেব, খোদার কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বিবি সাহেবা, আপনার ছেলে মেয়ে কারো হাতে যদি জাহান্নামের হাত করা যদি লেগে যায় আমার ভাইরা, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? তাহলে দরকার আছে না নাই? কথা বলে আফসোস, আমরা শুধু গা এড়ানোর কাজ করি। ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, নিজে তো নামাজের খবর নাই, সন্তানকে নামাজের দিকে খুব কম ডাকি। 2-1 বলেই মনে করেন যে আমরা একবারে হেফসে গিয়েছি, আর বলি না। কেউ যদি নিজের সন্তানের চরিত্রের ব্যাপারে কথা বলে, নামাজের ব্যাপারে কথা বলে, দীর্ঘ শ্বাস ছাড়ে, আরে এত চেষ্টা করছি, বাহ পারিনি, বাহ এত চেষ্টা করছি, বাহ পারিনি, বা কি চেষ্টা করছেন, গর্বের সহিত আপনি বলেন, গর্ব করে অহংকার সহিত আপনি বলেন, আপনি আপনার সন্তানকে বলেন যে বাবা আমার মৃত্যুর পূর্বে একটু নাতি নাতনির মুখ দেখে মরতে চাই। আছে না নাই? কথা কন না ভাই, নাতি নাতনির মুখ দেখে মরতে চাই। বা আমার বড় আশা ছিল, বাহ ওই জমিটা নেওয়ার রে, ওই জমিটা একটু নেওয়ার খুব আশা ছিল, বাহ
ওই জমিটা একটু তুই একটু নেবা, আমার মরার আগে একটু তোর একটা মনের মধ্যে একটা ফ্ল্যাট একটা বাড়ি ঘর দেখে মরতে চাই, আছে না নাই? আপনি বাবার বিবেকের মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে। আপনার লজ্জা থাকা দরকার। একটা বার আপনার সন্তানকে একটা কথা বললেন না, বাবা আমার মৃত্যুর পূর্বে তোমাকে পাক্কা তোমার দিনদারিত্ব দেখে মরতে চাই, ঠিক কিনা? পাক্কা তোমাকে নামাজি দেখে মরতে চাই, এই কথা আপনি বাপ একটা বার বললেন না, আপনি মা একটা বার বললেন না। আর আপনার সন্তানের চরিত্রের ব্যাপারে, দিনদারিত্বের ব্যাপারে কথা বললে, নামাজ কালামের বিষয়ে কথা বললে আপনি একটু মিশামিশি, আপনি অনেক চেষ্টা করছি বা হয়নি বা কি চেষ্টা করছেন আপনি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারপরেও যাররা পরিমাণ দাওয়াত থেকে পিছপা। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না নিষেধ না করেছেন আমার ভাইয়েরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন আমার ভাইয়েরা, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক বললেন, হে নূহ, নিশ্চয়ই সে দুরাচার, সে তোমার পরিবারভুক্ত নয়, সুতরাং তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। আমার ভাইরা, যতক্ষণ আল্লাহ পাক নিষেধ না করেছেন, যেই না নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা দুনিয়াওয়ালাদের মৃত্যুর সময় যতই ঘনিয়ে আসে, ততই আপন আপন কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েকে কাছে ডেকে নেই, আর বারবার নসিহত করি আমার ভাইরা, সন্তানকে ডাকি, বলে বাবা রে, আমার মৃত্যুর পরে তোমরা কি খাইবা, কি পরবা, কেমন করে চলবা। ওসিয়ত করি, অমুকের কাছ থেকে, অমুক মাতব্বরের কাছ থেকে ৫০,০০০ টাকা পাবো, অমুক মেম্বারের কাছ থেকে ১,০০,০০০ টাকা পাবো, অমুকের কাছ থেকে জমিটা ক্রয় করেছি, এখনো রেজিস্ট্রি হয় নাই, দলিল এখনো হয় নাই, এগুলো তোমরা ঠিকঠাক মতো দলিল করে নিও। অমুকের কাছ থেকে তোমরা টাকা নিয়ে চলো। আমার ভাইরা, আমরা দুনিয়াওয়ালারা এমনটা করি। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যায়, তারাও তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করেন। যেমন আল্লাহ পাক হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, আল্লাহ পাক বলছেন, নবী হে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় তখন তুমি কি উপস্থিত ছিলা? আল্লাহ পাক বলছেন, তিনি তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করেছেন, বাবারা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা আমার মৃত্যুর পরে তোমরা কার উপাসনা করবা, কার ইবাদত তোমরা করবা, কার তোমরা উপাসনা করবা? আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত সন্তানরা এক যুগে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সমস্ত সন্তানরা এক যুগে
বলিষ্ঠ কণ্ঠে বলে উঠলেন, ও আমার শ্রদ্ধাভাজন পিতা, ও আমার শ্রদ্ধেয় পিতা, আমার আব্বাজান, আপনার মৃত্যুর পরে আমরা আপনার পিতৃপুরুষ হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল এবং ইসহাকের উপাস্যের আমরা উপাসনা করব। এতেই তাদের হৃদয়ে শান্তি ছিল, প্রশান্তি ছিল, তাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর আমার আপনার দিল কলিজা ঠান্ডা হয়, মৃত্যুর পূর্বে যদি দেখে যেতে পারি আমার ছেলে গাড়ির মালিক, বাড়ির মালিক, ঠিক কিনা? মৃত্যুর পূর্বে আমাদের দিল ঠান্ডা হয়, নাতি নাতির মুখ দেখছি, বাহ আমার ছেলে একটা বাড়ি করছে, ফ্ল্যাট করছে, গাড়ি করছে, আমাদের দিল মনে হয় ঠান্ডা হয়ে যায়। আর এতেই আমাদের শান্তি। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের সন্তানদেরকে দিনদার বানানো এবং দিনদারের ওপর রেখে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছেন, এবং এতেই তাদের প্রশান্তি ছিল, হৃদয়ের মধ্যে শান্তি ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? সন্তানের দিনদার চরিত্রের ব্যাপারে কথা বললে আপনি একটা লম্বা ঢেকুশ ছেড়ে দিয়ে বলেন, পারিনি, বাহ পারিনি। কয়বার বলছেন আপনি? কতবার আপনার সন্তানকে আপনি দাওয়াত দিচ্ছেন? একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য সন্তানকে আপনি তাকিদ প্রয়োগ করলেন না, আপনার মেয়েকে নামাজের প্রতি আহ্বান করলেন না, আপনার স্ত্রীকে আপনি ডাকলেন না। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন আপনি পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, দুনিয়ার জামিনে একজনের বিরুদ্ধে আর একজন যদি মামলা দায়ের করে, মামলা খারিজ করার অনেক অপশন থাকে আমার ভাইরা, টাকা পয়সা এবং নিকটতম লোকদের মাধ্যমে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে সেদিন কারো কোনো সন্তান সন্ততি, নেতা খেতা, অর্থ সম্পদ কেউ কারো কোনো উপকারে আসবে না। সেদিন প্রত্যেকটা মানুষ শুধু ইয়া নফসি, ইয়া নফসি বলবে, হাই হুতাশ করে তারা চলাচল করবে আমার ভাইয়েরা। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। দুনিয়ার জামিনে চৈত্র মাসে যদি যখন রোদের প্রখরতা বেড়ে যায়, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত লোকালয়ে চলে আসে, নিরে চলে আসে একটু শান্তি খোঁজার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে করে কোথায় গাছপালা, কোথায় একটু ছায়া, কোথায় ঠান্ডা পানি। আমার ভাইরা, এই পানিতে তারা শান্তি খোঁজার জন্য তারা কিন্তু চলে আসে। তাহলে একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের যে আগুনটা জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে আমার ভাইরা, সেই আগুন কিন্তু দুনিয়ার কোনো আগুনের মতো লাল আগুন হবে না। তাহলে সেই জায়গাটা কতটা ভয়ানক জায়গা, সেই জায়গাটা কত কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় যারা অপরাধী হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ওই যখন তাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবেন, জাহান্নামের অবস্থা কতটা ভয়ানক হবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। আমার ভাইরা, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, সেদিন কেউ মরবে না। দুনিয়ার জমিনে জন্মালে মৃত্যুবরণ করতে হয়, জাহান্নামের ভিতরে কেউ কোনোদিন মরবে না। সেদিন শুধু জাহান্নামে ফেলে দিবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক আবারও জীবন দান করবেন, আবারও জিন্দা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামের প্রচন্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবং তাদের পাহারায় রাখা হবে। জাহান্নামীদের
পাহারায় রাখা হবে এমন সব নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। সুতরাং তাদের কাছে কোনো অনুনয় বিনয় কাকুতি মিনতি করে যারা পরিমাণ কোনো দয়া মায়া পাওয়া কোনো কিছু পাওয়া যাবে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফেরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, ফেরাও তোমার ছেলে মেয়েকে। আজকে তোমার যেই সব ছেলে মেয়েরা যারা মনে করছে কোরআন হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র বেহেশত দুজকের কথা, শুধুমাত্র আমার ভাইয়েরা, এর মধ্যে মানুষের কোনো দরকারি কোনো জিনিস নাই। সুতরাং দুনিয়ায় যদি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি যদি তোমরা দেখতে চাও আমার ভাইয়েরা, তাহলে মানুষের তৈরি করা মতবাদ মেনে যাও। এই খেয়াল করে যাদের ছেলে মেয়েরা আজকে জাহান্নামের পথে দৌড়াচ্ছে, খারাপ পথে ভাইয়াপনা করছে, চলছে, আমার ভাইয়েরা, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে যদি আপনার কলিজার টুকরা সন্তানকে যদি না ফিরান, কাল কিয়ামতের ময়দানে সরাসরি ওই সন্তান আপনি বাবার বিরুদ্ধে, আপনি মায়ের বিরুদ্ধে নালিশ দায়ের করবে। কেমন করে নালিশ দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান, যেই সন্তানের জন্য সর্বত্র বিলীন করে দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করলেন, আমার ভাইয়েরা, দিনের পথে আনেন নাই, ইসলামের শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা তাদের অন্তরের মধ্যে ঢুকে দেন নাই, আমার ভাইয়েরা, ওই সন্তানগুলো আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওই মা বাপ, ওগো আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করে দিল, কে আমাদেরকে ধোঁকা দিল জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, খারাপ পথে চলেছি, আমার মা আমাকে ফিরায় নাই, আমার বাবা আমাকে ফিরায় নাই। আল্লাহ, ওগো আল্লাহ, আজকে ওই মাতা মুরব্বী, ওই নেতার কারণে আমি গুনাহ করেছি, ওই নেতার কারণে আমি ভুলভাল করেছি। ওগো আল্লাহ, আজকে তোমার জাহান্নামে যাওয়ার পূর্বে ওই মা বাপ আর মুরব্বী নেতাগুলোরে তুমি সামনে নিয়ে আসো। তারপরে তারা বলবে, কি বলবে? নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারপরে ওই সন্তানগুলো বলবে, ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বী নেতাগুলোরে তুমি নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে, পায়ের নিচে রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। একটুখানি চিন্তা করেছেন? সন্তানের জন্য সব কিছু করলেন, কষ্ট করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে ছোটাছুটি করছেন আমার প্রিয় ভাইয়েরা। ওই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে আপনি বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, নালিশ দায়ের করে, এক বাক্যে এক শব্দে বলবে, আমার বাবা আমাকে ফিরায় নাই, আমার মা আমাকে ফিরায় নাই, ওগো আল্লাহ, তোমার জাহান্নামে যাব, তোমার জাহান্নামে যাব। তোমার জাহান্নামে যাওয়ার পূর্বে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলোকে তুমি নিয়ে আসো, পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। সেদিন কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেছেন? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনার যেই সব ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, যারা মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, হাজার হাজার মতবাদের দিকে যারা আকৃষ্ট হচ্ছে, আপনি জেনে শুনেও তাদেরকে ফেরাচ্ছেন না, তাদেরকে লাইনে আনার কোনো চেষ্টা আপনার মধ্যে নাই। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে তারা কিন্তু পড়াইতে চাইবে তাদেরকে এই সাহায্য সহযোগিতা করার কারণে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বলেছেন মনে সময় আছে তো নাই বলে অত কথা কওয়া লাগে না তো, ঠিক আছে থাকেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জন্য আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম ওই জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমার ভাইরা, জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয় আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার প্রিয় ভাইরা, ওই জাহান্নাম আর জাহান্নামীদের পাহারায় আল্লাহ পাক জাহান্নামীদের পাহারায় রাখবেন এমন সব নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রাখবেন এবং তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। সুতরাং তাদের কাছে কোনো অনুনয় বিনয়, কাকুতি মিনতি করে যারা পরিমাণ কোনো লাভ হবে না। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলছেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামী হবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার ভাইরা আগুনের কাঁচি দিয়ে আগুনের পোশাক কেটে তাদেরকে পরিয়ে দেওয়া হবে। সেই পোশাকগুলো পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা তাদের পুরা শরীরটা ঝলসে যাবে, চামড়াগুলো গলে টপ টপ করে জমিনে পড়বে, গুস্তগুলো খসে খসে জমিনে পড়বে আমার ভাইরা। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন তাদের চামড়াগুলো টপ টপ করে জমিনে পড়বে আমার ভাইরা, যখন গুস্তগুলো খসে খসে জমিনে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নতুন করে চামড়া পরিয়ে দিবেন। আল্লাহ পাক নতুন করে তাদের গায়ে আবার চামড়া লাগিয়ে দিবেন আমার ভাইরা, যেন জাহান্নামের তীব্রতা, জ্বালা যন্ত্রণা যেন তারা অনুভব করতে পারে। এবং জাহান্নামীরা তৃষ্ণায় অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, পিপাসায় গলা শুকিয়ে যাবে, পানির জন্য তারা হাহাকার করবে, বারংবার আকাশের দিকে তারা তাকাবে আমার ভাইরা এবং আশাহত হবে, যাহারে আল্লাহ পাক যদি